মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীকে আল্লাহ বলে মুসলিম জাতির পিতা। আর গত 15 বছরে আরেকজন রে জাতির পিতা বানানোর জন্য কত চেষ্টা করছে। আমাদের কান্দের উপরে সওয়ার বানায়া দিছে, বড় বড় মূর্তি বানায়া জাতির পিতা বলতে বাধ্য করেছে। কিন্তু আমরা দেখেছি অগাশ বিপ্লবের দিন গলার মাঝে রশি লাগায়া মানুষ টাইন্না মাটিতে শোয়াইয়া দিছে। গলার মাঝে রশি লাগায়া মূর্তিগুলা টাইন্না মাটিতে নামাইছে। আপনারা যেটা কইছেন সেটা আমি নাই কইলাম আর কি, এত নিচে নামন যাইব না। আমার বন্ধু, জোর করে সম্মান আদায় করা যায় না, এটাই তার প্রমাণ, ঠিক কি না? এটাই প্রমাণ, জোর করে সম্মান আদায় করা যায় না। উনি স্বাধীনতার স্থপতি ছিলেন, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। 7ই মার্চের রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আহ্বান করার কারণেই জাতি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশকে স্বাধীনতার পিছনে তার অনবদ্য ভূমিকা আমরা অস্বীকার করি না। তাই বলে কি তাকে জাতির বাপ বানায় থাকতে হবে? আমরা তো আপনার দল করি না। গণতান্ত্রিক দেশে সব মানুষ এক দল করে না, এক একজন এক এক দল করে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখানে আমরা যারা আছি সবাইকে এক দল করি, এটাই তো নিয়ম। গণতান্ত্রিক দেশে এটাই তো নিয়ম। বিএনপির ইউনিয়ন সভাপতি ভাষণ দিয়েছে, জামাত ইসলামীর থানা আমির ভাষণ দিয়েছে, অন্য দলের একজন থাকলে ভাষণ দেবে। আমরা সবাই শুনেছি। একসাথে ভাত খাবো, একই মসজিদে নামাজ পড়ব, একই বাজারে তরকারি কিনতে যাব, একই গ্রামে বাস করব। দেশ যাদেরকে চায় তারা দেশ রাষ্ট্র চালাবে, আবার না চাইলে ক্ষমতা থেকে চলে যাবে, নতুন কেউ এসে দেশ চালাবে। আমরা ভালোবাসা নিয়ে থাকব, এটাই তো নিয়ম ছিল। কিন্তু এই 15 বছরে পুরা জাতির কণ্ঠকে চেপে ধরেছে, একজনকে জাতির পিতা বলতে বাধ্য করেছে সবাইকে। আমি তোমার দল করি না, আমার মুখ দিয়ে তুমি কেন উচ্চারণ করাবে? তার প্রতিক্রিয়া 5 আগস্ট দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন করল যে বঙ্গবন্ধু সম্মানিত মানুষ, উনার মূর্তিগুলোকে এভাবে পাবলিক ভাঙতেছে, গলায় রশি লাগায়া টাইনা ফালাইতেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ডক্টর ইউনূস চমৎকার একটি জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এটা আমারে জিজ্ঞাসা করেন কেন, এর মাইয়ারে জিগান। এই প্রশ্নের জবাব আমি কেন দেব? আমাকে জিজ্ঞাসা করেন কেন? তার মেয়েকে জিজ্ঞাসা করেন। নিশ্চয় তার মেয়ে এমন কোন অন্যায় করছে যেটার অ্যাকশন বাপের উপরে যাচ্ছে। ঠিক বাস্তব, ডক্টর ইউনূসের কথাটাই সত্য। আচ্ছা, আপনারা যখন কোনো কেউ অন্যায় করে গালি যখন দেন, গালি দেয়া তো ভালো না, এরপরেও তো মাঝে মাঝে দেয় নাকি? বউয়ের ছোট বাইরে এলাকায় কি কয়? শালা কয়। তো শালাও কিন্তু একটা গালি। আচ্ছা, যখন আমরা কারোর অন্যায় করলে কই, গালি দিয়া কই, তখন কি কই? শালার ফুত। গালিটা কি বেড়ার উপরে গেছে না এর বাপের উপরে? দেখছেন নি, অন্যায় করলো কেডা, গালি খাইলো কেডা? বুঝেন নাই? আমরা বলি এই অমুকের বাচ্চা, বলি না এই গাদার বাচ্চা। এই যে আপনি বললেন গাদার বাচ্চা, আচ্ছা অন্যায় কি এর বাপে করছিল? হেরে গাদা কইতেন তাই তো হইতো, এই তুই এটা গাদা, তাহলে হে অন্যায় করছে, হে খাইছে। কিন্তু গালিটা দিতেছেন এর বাপের শুদ্ধা। এটা দুনিয়ার নিয়ম। ডক্টর ইউনূস ঠিক কথা বলেছেন। তার মেয়েকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল মুহাম্মাদের বাবা, ইব্রাহিম নবী আমাদের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির বাবা। ইব্রাহিমের মতো বাবা থাকতে আমরা অন্যকে জাতির পিতা মেনে নিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? আর 92% মুসলমানের দেশে ওরা রাস্তার মোড়ে মোড়ে শুধু মূর্তি বানাই, ভাস্কর্যের নাম দিয়েছে। আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ
এই মূর্তির বিরুদ্ধে ওয়াজ করার কারণে ওনাকে অ্যারেস্ট করছে, জেলে নিছে, বউ দিয়া দর্শনের মামলা পর্যন্ত দিয়েছে, রিমান্ডে নিয়েছে। মূর্তি বানাতে হবে কেন? মূর্তি বানানো কি মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের? তোমাদের ভিতরে কি হিন্দুর রক্ত আছে নাকি? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিজয়ের জন্য এসেছেন। এবার বলুন তো, যে আল্লাহ নবীকে দিন বিজয়ের দায়িত্ব দিলেন, ওই দায়িত্বটা এখন আমাদের গাড়ে আছে না নাই? প্রিয় নবী বলছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে আসছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। এজন্যই তো মক্কায় যখন কাফেররা প্রিয় নবীজিকে প্রস্তাব দিল, তারা বলল যে ভাতিজা, তুমি 1 মাস আমাদের ধর্ম মানো, আরেক মাস আমরা তোমার ধর্ম মানব। আচ্ছা, এমন একটা প্রস্তাবের কথা কি আপনারা শুনছিলেন? তো এগুলো হুজুররা থেকে শুনছেন। হ্যাঁ, এগুলো সত্য কথা। সূরা কাফিরুন নাজিল হওয়ার শানে নজুল পড়লে পাবেন। প্রিয় নবীজি তাদের প্রস্তাবে হ্যাঁ বলেননি, চুপ ছিলেন, দেখে আমার আল্লাহ কি বলে। আল্লাহর হাবিব হ্যাঁ কিভাবে বলেন? কারণ রাসূলের ধর্ম ইসলাম, তারা যেই মাস মানবে ওই মাস তো ইসলাম বিজয়ী অবস্থায় থাকলো। কিন্তু পরের মাস যখন রাসূল তাদের ধর্ম মানা শুরু করবে, ওই মাস ইসলাম কি বিজয়ী থাকবে না পরাজিত? অথচ ইসলাম তো পরাজিত হতে আসে নাই। প্রিয় নবীজি মানেন নাই, চুপ করে থাকলেন। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বলতে বলতে শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এটা আলাদা, দুটাকে খেসুরি বানানো যাবে না, একসাথ করা যাবে না। মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর চেষ্টা করলেন, কিন্তু ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন নাই। অথচ কোরআনের সূরা মক্কাতে নাজিল হয়েছে সবচেয়ে বেশি। কোরআনের সূরা হলো মোট 114, তার মাঝে মদিনায় নাজিল হলো মাত্র 28টা, আর 86টা নাজিল হয়েছে মক্কায়। 86টা। আল্লাহর হাবিবের যে 4 জন বড় বড় খলিফা সাহাবী, খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জনের জন্মস্থান কই? কিরে ভাইরা, কথা বলবেন না? কোথায়? 10 জন বড় বড় সাহাবী জান্নাতি, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই বড় বড় 10 জন আশারা মুবাশশারা সবগুলোর বাড়ি হলো মক্কায়। কোরআন নাজিল হলো বেশি মক্কায়, সূরা বেশি। 4 সাহাবী খলিফার বাড়ি মক্কায়, 10 জন আশারা মুবাশশারার বাড়ি মক্কায়। রাসূলের নবুয়ত 23 বছর, তার মাঝে 13 বছর। কিন্তু ইসলাম বিজয় হয়েছে কোথায়? মাশাআল্লাহ, ভালোই তো জানেন, দেখি জানা ভালো, জানতে হবে। 13 বছর মক্কায়, কিন্তু ইসলাম বিজয় মক্কায় হয় নাই। কারণটা কি? এত কিছু মক্কায়, ইসলাম বিজয় মদিনায়। এই কারণটা বুঝলে বাংলাদেশ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এটা বুঝতে হবে, বুঝে অনেক ঘাটতি। ইসলাম মক্কায় বিজয়ী না হওয়ার কারণ, মক্কায় যে সংসদ ভবন ছিল তার নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদ ভবনে আবু জেহেলরা রাসূলুল্লাহকে আল্লাহর কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। কোরআনের সূরা বেশি নাজিল হলে কি হবে, কিন্তু সংসদে তো ঢুকতে পারে নাই। বাংলাদেশে 30 পারা কোরআন আছে, মাদ্রাসা আছে, মসজিদে আছে, এটা সংসদ ভবনে আইন হিসাবে ঢোকে নাই, যার কারণে বাংলাদেশ ইসলাম বিজয় হতে পারে না। বরং আবু জেহেলরা মক্কায় আইন বানাইছে। দারুন নাদওয়াতে বসে তারা যে আইন বানাইলো, আল্লাহ সে আইনের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিচ্ছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সবাই পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, তারা বলেছে ও মক্কার লোকেরা, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে এই কোরআন শুনতেও যাওয়া যাবে না। আরে দারুন নাদওয়াতে সংসদ ভবনে কোরআন নিয়ে সে আসবে, এটা তো সুদূর পড়া হতো, অনেক দূরের কথা। বরং মক্কাতেও কোরআন যেখানে পড়বে শুনতে যাওয়া যাবে না। এটা হলো এক নাম্বার সিদ্ধান্ত। দ্বিতীয় হলো ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআন পড়বে, কোরআনের আলোচনা করবে, সেখানে গন্ডগোল লাগাইয়া দিতে। এই চরিত্রের সাথে গত সরকারের চরিত্রের মিল ছিল, ঠিক না? এখানে ভালো মিল ছিল, দেখি আবু জেহেলদের সাথে ভালো মিল ছিল। যেটা আমি শুরুতেই বলেছি, কোরআনের আলোচনা করতে দিবে না। 144 না, এই হুজুর আইতে পারবে না, ওই হুজুর আইতে পারবে না, দরকার নাই, আমার নেতা বানাইতে হবে, সভাপতি বানাতে হবে, আমার অনুমতি কেন নেও নাই, এই জন্যই মাহফিল হবে না, ঠিক না? আর কিছু না, শুধু উনার অনুমতিটা নেয় নাই। অথবা অন্য দলের লোকের সভাপতি বানাইছো কেন, এজন্য থানায় ফোন দিয়ে দিছে, মাহফিল ক্লোজ। আমি নিজে কত মাহফিল এরকম চলে আইছি, কি হয়েছে, হুজুর সভাপতি লইয়া কিলাকিলি, মাহফিল শেষ। ঠিক মক্কার আবু জেহেলদের চরিত্র ঢুকছিল ওদের ভিতরে। এই জন্য আবু জেহেলকে আল্লাহ যেমন বদরের মাঠে লাঞ্ছিত করেছেন, 5ই আগস্ট আল্লাহ তাদেরকেও লাঞ্ছিত করেছেন। 805 বছরের ভিতরে এমন লাঞ্ছনা বাংলার ইতিহাসে আর নাই। 805 বছর আগে একজন রাজা তার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছিল, তার নাম ছিল লক্ষণ সেন। 805 বছর আগে রাজা পালাইছে, ক্ষমতাওয়ালা পালাইছে, এর ভিতরে কোনো রাজা আর পালায় নাই। 5 তারিখে আরেকজন পালাইছে। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার আবু জেহেলরা বলেছে কোরআন শুনতে দেয়া হবে না, কোরআন যেখানে পড়া হবে গন্ডগোল লাগাইয়া দিও। মক্কায় তারা তাই করেছিল, তাই দিন বিজয়ের পরিবেশ রাসূল পান নাই।